আজকে জুমার আলোচ্য বিষয় বর্তমান দেশের পরিস্থিতি ও জুলুমের শেষ পরিণাম সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এ পৃথিবীতে যুগে যুগে বহু অত্যাচারী, স্বৈরচারী, জালেম শাসক তারা পৃথিবী শাসন করেছিলেন, যাদের নাম ইতিহাসের পাতায় পাতায় অত্যন্ত ঘৃণার সাথে উল্লেখ করা হয়েছে এবং তাদের পরিণাম দুনিয়া ও আখিরাতে খুবই ভয়াবহ। তার কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই যারা জালেম, যারা অত্যাচারী, যারা স্বৈরচারী, তাদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখান না। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়াতেই জালেমরা হয় পথভ্রষ্ট, বিপদগামী, তারা কখনো সঠিক পথের দিশা খুঁজে পায় না। সুবহানাল্লাহ। কাজেই তারা দুনিয়াতে বিপদগামী এবং পরকালে জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ওয়া মাওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়াজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, যারা জালেম, যারা স্বৈরচারী শাসক, যারা অত্যাচারী, যারা জুলুমকারী, তাদের পরিণাম হচ্ছে আল্লাহর জাহান্নাম। ওয়া মাওয়াহুমুন নার। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন। আল্লাহ পাক তারপরে বলেন যে ওই জাহান্নাম তাদের জন্য কতই ভয়াবহ, কতই খারাপ একটি জায়গা। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছেন, তাদের পরিণাম দুনিয়ায় এবং আখিরাতে খুবই ভয়াবহ। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যারা জুলুম নির্যাতন করে মানুষকে কষ্ট দিয়েছে, তাদের মধ্য থেকে প্রথম হলেন ফেরাউন, হামান, কারুন এবং নমরুদ। জোরে কর নাউজুবিল্লাহ। তাদের প্রত্যেকের কথা ইতিহাসের পাতায় অত্যন্ত ঘৃণার সাথে উল্লেখ করা হয়েছে এবং তাদের জুলুমের সীমা এত বেশি পর্যন্ত পৌঁছেছিল যে তারা মানুষের প্রতি জুলুম করতে করতে নিজেদেরকেও খোদা দাবি করে ফেলেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ফেরাউন এত বেশি জুলুম করেছিল যে তার জুলুমের পর্যায়টা এত উঁচুতে উঠেছিল যে সে মানুষকে সমবেত করে, একত্রিত করে, ডেকে ডেকে সে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। আমি হচ্ছে তোমাদের রব, আমি হচ্ছে তোমাদের প্রভু, আমি হচ্ছে তোমাদের খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? মানুষ কত বড় জুলুমকারী হলে পরে নিজেকে খোদাই দাবি করে। ঠিক কিনা? এই ফেরাউনের পরিণতি খুবই খারাপ হয়েছিল, খুবই ভয়াবহ হয়েছিল। এই ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিশিখা, একটি আগুনের টুকরা, একটি আগুনের দলা মিশরে এসে পুরা মিশরের রাজপ্রাসাদ এবং মিশরের সমস্ত সেনাবাহিনী, উজির নাজির সকলকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র বনি ইসরায়েল যারা, তাদেরকে অক্ষত রেখেছে, আগুন তাদের কোনো ক্ষতি করে নাই। সুবহানাল্লাহ। রাতের গভীরে স্বপ্নের মধ্যে ফেরাউন যখন এই স্বপ্নটি দেখল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ভয়ে স্তম্ভ হয়ে গেল যে আমি এই স্বপ্ন কিসের জন্য দেখলাম। সে পরের দিন রাজপ্রাসাদে জাদুকর, জ্যোতিষী তাদেরকে ডেকে বলল, আমি রাতের গভীরে স্বপ্ন দেখেছি যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের টুকরা মিশরে এসে আমার রাজপ্রাসাদ সহ সকল সৈন্যবাহিনী সব ধ্বংস করে দিয়েছে, কিন্তু বনি ইসরাইল কাউকে সেই আগুন কোনো ক্ষতি করি নাই। সুবহানাল্লাহ। ওই সময়ের বিজ্ঞ যারা জ্যোতিষী ছিলেন, যারা জাদুকর ছিলেন, তারা স্বপ্নের ব্যাখ্যা বলেছিল যে হে আমাদের খোদা ফেরাউন, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়। এই স্বপ্ন আপনার জীবন, আপনার সব, আপনার প্রাসাদ
ধ্বংস করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলছে, ফেরাউন আমাদের খোদা, আপনি শুনুন, বনি ইসরাইলের মধ্য থেকে একজন নবী আসবে, যেই নবী আপনার বিরুদ্ধে প্রতিহত করবে, আপনার বিরুদ্ধে লড়াই করবে এবং আপনাকে সে শেষ করে ছাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউনের টনক নড়ে গেল যে এটা আবার কেমন কথা। ফেরাউনের এই রাজপ্রাসাদ, ফেরাউনের এই রাজত্ব শত শত বছর ধরে কেউ নষ্ট করতে পারল না, বনি ইসরাইলদের মাঝে আবার কে এসে আমার এই খোদাই রাজ সিংহাসন কে নষ্ট করতে পারে? ফেরাউন ওই সবাই ওই স্থানে ঘোষণা দিল, আজ থেকে যাদের ঘরে পুত্র সন্তান হবে তাদেরকে শেষ করতে হবে, জবহ করতে হবে, আর নারীদেরকে বাঁচিয়ে রাখতে হবে। জোরে কার নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তাফসীর ইবনে কাসিরের লেখক হযরত ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফেরাউন সেই দিন থেকে কিছু সংখ্যক মানুষ, পুরুষ এবং মহিলা দেশের মধ্যে নিযুক্ত করে দিল। তাদের কাজ একটাই, কার পেটের মধ্যে সন্তান যাচ্ছে, সেই সন্তান কবে জন্মগ্রহণ করবে এই তথ্য তাদের কাছে দেওয়া, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেওয়া। যেরকম নাউজুবিল্লাহ। তবে ফেরাউনের ভাগ্যের কি নির্মম ইতিহাস, যে নবী মুসা আসবে এই ভয়ে সকল পুত্র সন্তানকে হত্যা করে দিল। সেই নবী মুসাকে আল্লাহ পাক তার ঘরেই লালন পালন করিয়েছিলেন এবং তাকেই শেষ পর্যন্ত ধ্বংস করিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাকবারা হুয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জুলুম এবং নির্যাতনকে সামনে রেখে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাকবারা হুয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি। ফেরাউন এবং তার বাহিনী নিজেদেরকে অহংকার করত, নিজেদেরকে খোদা দাবি করত, নিজেকে বড় মনে করত, মানুষদের প্রতি জুলুম নির্যাতন করত, কখনো মৃত্যুর ভয় করত না। তারা মনে করত যে আল্লাহ তাআলার কাছে তাকে যেতে হবে না। সুবহানাল্লাহ। ফেরাউনের ধারণা ছিল এমন যে আমি আজীবন বাঁচব, আমাকে মরতে হবে না, আমার খোদাই রাজ সিংহাসন আজীবন থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। ওই ফেরাউন এবং তার বাহিনীকে আমি আল্লাহ পাক পাকড়াও করলাম, ধরলাম এবং তাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করলাম, চুবিয়ে চুবিয়ে মেরে ফেললাম। আর তোমাদের জন্য শিক্ষা রাখলাম, ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। একটু লক্ষ্য করে দেখো জালেমদের পরিণতি কি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, এত বড় জালেম যে নিজেকে খোদা দাবি করেছে, একেবারে তাকে সহ তার সৈন্যবাহিনী সবগুলোকে একসাথে আমি আল্লাহ ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে রেখেছি, যে তাদেরকে একসাথে আমি সমুদ্রে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো তাকে মেরেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে জালেমের পরিণতি। শুধু তাই নয়, এই পৃথিবীর ইতিহাসে আরেকজন নিকৃষ্টতম সম্পদশালী ব্যক্তি ছিল কারুন, যার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা
ইউহিব্বুল ফারিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন, মুসা নবীর সম্প্রদায়ের কওমের একজন অন্তর্ভুক্ত ছিল কারুন। আল্লাহ তাআলা বলেন, এই কারুনকে আমি আল্লাহ পাক এত বেশি সম্পদ দান করেছিলাম, যেই সম্পদ, সেই সম্পদের শুধুমাত্র চাবিগুলো বহন করার মতো কয়েকজন শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? সম্পদ নয়, বরং আল্লাহ পাক বলছেন যে আমি কারুনকে এত বেশি সম্পদ দিয়েছিলাম, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার সম্পদ এত বেশি ছিল যে ওই সম্পদ ঘরের মধ্যে রেখেছে, ওই ঘরের যতগুলো চাবি হয়েছে ওই চাবিগুলো বহন করার মতো শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। এর জন্য কারুনের সম্পদের চাবি বহন করার জন্য বড় বড় উট থাকতো। জোরে কান সুবহানাল্লাহ। এই সম্পদ দিয়েছিলেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, ফাবাগা আলাইহিম, কারুনকে আমি যে সম্পদ দান করলাম, এই সম্পদ পাওয়ার পরে কারুন নিজেকে অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, মানুষের প্রতি সম্পদ পেয়ে জুলুম করতে লাগলো। আজও সমাজের মধ্যে যাদের হাতে ক্ষমতা, যাদের কাছে সম্পদ, যে একটু সমাজের মধ্যে বড়, ওই ব্যক্তিটা মানুষের প্রতি জুলুম নির্যাতন করে কি করে না? আছে না নাই? যেই মনে করবেন যে বেশি বড় জুলুম, মানুষকে অত্যাচার করতেছে, সম্পদের ভয় দেখাচ্ছে, মনে মনে ধরে নেবেন এটা কারুনের বড় ভাই ছাড়া আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। ওই কারুনের জুলুম দেখে, কারুনের অহংকারী দেখে তার কওমের লোকেরা বলেছিল, রে কারুন, তুমি জুলুম করো না, মানুষদের প্রতি অহংকার করো না, এই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে, তুমি অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম অহংকারীদেরকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। তার সম্প্রদায় তাকে স্মরণ করে দিয়েছিল, আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্পদকে সঠিক কাজে ব্যবহার করো, অহংকার করো না। সম্পদ পেলে অহংকার করতে নাই, এটা মুমিনের স্বভাব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারুনকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কারুন, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দান করেছেন, কাজে তুমি যাকাত দান করো। কারুন তখন চিন্তা করলো, আমি যদি যাকাত দিতে থাকি, আমার যে পরিমাণ সম্পদ, যাকাত দিলে পরে আমার অনেক অর্থ চলে যাবে। সুবহানাল্লাহ। কি যার সম্পদ বেশি তার যাকাতও বেশি, ঠিক কি না? যার সম্পদ কম তার যাকাত কম, যার একেবারে কম তার কোনো যাকাত নাই, ঠিক না বলেন? কারণ চিন্তা করলো যে আমার সম্পদের চাবি বহন করতে উট লাগে, ঘোড়া লাগে, শক্তিশালী মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। কাজে আমি যদি হিসাব করে করে মানুষের মাঝে যাকাত দেই, তাহলে আমার অনেক সম্পদ তো চলে যাবে, আমি কিভাবে যাকাত দেব? আল্লাহ নবী মুসা বললেন, কারণ সম্পদ দিয়েছে আল্লাহ পাক, সুতরাং তোমাকে যাকাত দিতেই হবে। সঙ্গে সঙ্গে কারণ ঘুরে দাঁড়ালো, যাকাত তো দিলই না, বরং নবী মুসা আলাইহিস সালামকে নারী অপবাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ। ঘটনা অনেক, শুধু মূল পয়েন্টটা বলছি। সে তো যাকাত দিলই না, বরং নবী মুসা যাকাত দিতে বলার কারণে তাকে নারী কেলেঙ্কারি, নারী অপবাদ দিল। জোরে কান নাউজুবিল্লাহ। নবীরা কি কখনো নারীর মোহে পড়তে পারে? জোরে বলেন, পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন, মন ভরে কাঁদলেন, আর প্রভু আল্লাহ তাআলাকে ডেকে বললেন, মালিক, আমি তো তোমার দ্বীন প্রচার করার জন্য, তোমার ইসলাম প্রচার করার জন্য আমি কারুনকে যাকাত দিতে বলেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু সে তো যাকাত দিল না, বরং তার পরিবর্তে আমাকে নারী অপবাদ দিয়ে দিল। আল্লাহ তাআলা, আমি মুসা যদি সত্য রসুল হয়ে থাকি, তাহলে অবশ্যই আপনি কারুনের উপরে আমাকে শক্তিশালী করুন। সুবহানাল্লাহ। আজকে সে আমাকে লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে মানুষের সাথে,
সুতরাং আমি মুসা যদি সত্য নবী হয়ে থাকি, তাহলে কারুনের ওপরে আমাকে আপনি শক্তিশালী করুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, বললেন, রে মুসা, তুমি জমিনকে নির্দেশ করো যেমন তুমি চাও। সুবহানাল্লাহ। মুসা, তুমি এই মুহূর্তে জমিনকে নির্দেশ করো যেভাবে তুমি চাও। জমিনকে তুমি যা করতে বলবে সঙ্গে সঙ্গে জমিন সেটা করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, রে জমিন, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে তুমি কারুনকে তোমার ভিতরে ঢুকায় নাও। সুবহানাল্লাহ। কারুন আস্তে আস্তে করে যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে আস্তে আস্তে করে জমিনের মধ্যে গ্রাস হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। যখন ঢুকতেছে তখন বলছে, হে মুসা, হে মুসা, হে মুসা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে, কারণ যখন জমিনের মধ্যে ঢুকতেছে বলছে, মুসা, মুসা, বাঁচাও, বাঁচাও। এটা বলতে বলতে 70 বার পর্যন্ত মুসার নাম ধরে ডেকেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেহেতু নবীকে নারী কেলেঙ্কারি দিয়েছে, আর নবী মুসা অন্য নবীদের চেয়ে রাগ একটু বেশি ছিল, ঠিক কিনা? নবী মুসা কারুনের প্রতি তাকালেন না, কোনোভাবে ভ্রুক্ষেপ করলেন না। আস্তে আস্তে করে কারুন জমিনের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেল। সুবহানাল্লাহ। কারুন একবার নিচ্ছিন্ন হয়ে গেল। কারণ যে ছিল এটা আর বোঝাই যাচ্ছে না, জমিন তাকে গ্রাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মানুষ অত্যন্ত চালাক, বনি ইসরাইলের মানুষ অত্যন্ত বুজুর্গ। তার কারণ তারা বিভিন্নভাবে নবীকে হেনস্থ করতে ভয় পায় না। যখন কারুন জমিনের মধ্যে ঢুকে গেল, বনি ইসরাইলের মানুষ এবার বলল, কারুনকে আল্লাহর নবী মুসা জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার বিশাল সম্পদ ভোগ করার জন্য এই কাজটি করেছে। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের মানুষ কত বেশি তারা বুদ্ধি রাখে। সমাজের মধ্যেও কিছু মানুষ আছে না, খুব বুদ্ধিমান, খুব বিবেকবান, খুব লম্বা চড়া কথা বলে, আসলে ভিতরে কিছু নাই। আছে না নাই? বলেন, সত্য কথা বলেন, আছে না নাই? মনে করতে হবে এরা ওই বনি ইসরাইলদের বংশধর। তার কারণ যারা উম্মতে মুহাম্মাদি, তারা যতটুকু দেখাবে তার চেয়ে বেশি আমল করবে, কাজ করবে, ঠিক কিনা? যেই না মাত্র বনি ইসরাইলের মানুষ বলল, আল্লাহ নবী মুসা কারণের সম্পদ ভোগ করার জন্য তাকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবী মুসা কারণের সম্পদগুলো আত্মসাৎ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা এবার আবার জমিনকে হুকুম দিলেন। তার কারণ জমিনকে যা বলবে জমিন তাই করবে, সেই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আগে থেকে তো আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা বললেন, রে জমিন, যেইভাবে তুমি কারুনকে জমিনের মধ্যে ঢুকিয়েছিলে, যেইভাবে তুমি কারুনকে জমিনের মধ্যে তুমি নিয়ে শেষ করেছিলে, আর আজকে যত কারণে যত সম্পদ রয়েছে, যেই সম্পদের চাবিগুলো বহন করার জন্য বড় বড় উটের গাড়ি বহর প্রয়োজন হতো, আজকে পুরা সম্পদ সহ পুরা সম্পদের চাবি তুমি জমিন গ্রাস করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন কারুনের সমস্ত সম্পদগুলো জমিনের মধ্যে ঢুকিয়ে নিল। আল্লাহু আকবার বলুন। 2টা পয়েন্ট বললাম, কিন্তু কয়টা পয়েন্ট? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, শেষ পরিণতি হয়েছে সাগরে তাকে ডুব দিতে হয়েছে, ঠিক কিনা বলুন? কারণ অনেক সম্পদ পাওয়ার পরে মানুষের প্রতি জুলুম করত, অত্যাচার করত, অহংকারী করত। আল্লাহ পাক কারণ সহ তার পুরা সম্পদটাকে জমিনের মধ্যে টেনে নিয়েছেন, ঠিক কিনা? কাজে জালেমদের পরিণতি খারাপ না ভালো? জোরে বলেন, ভালো না খারাপ? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ওয়া বিদারিহিল আরদ। আমি আল্লাহ পাক কারুন এবং তার পুরা সম্পদটাকে জমিনের মধ্যে গ্রাস করার হুকুম দিয়েছিলাম। আল্লাহ পাক তিনি নিজেই কারুনের সব সম্পদটাকে জমিনের মধ্যে নিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে আর একজন জালেম শাসক ছিল, যার নাম হলো নমরুদ। কি নাম বললাম? একটু কথা বলেন, কি নাম বললাম? নমরুদ।
যেই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেও নিক্ষেপ করেছিল, ঠিক কি না? এমনকি এই নমরুদের পাওয়ার এত বেশি ছিল যে সে সব পরিকল্পনা করেছিল যে আসমানে যে আল্লাহ থাকে ওই আল্লাহকে আমি নমরুদ হত্যা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। এত শক্তিশালী, এত দাপটওয়ালা মানুষ ছিল নমরুদ। জোরে কর নাউজুবিল্লাহ। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বলেন, ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ, আমার প্রতিপালক যিনি, আমার রব যিনি, আমার আল্লাহ যিনি, আমার খোদা যিনি, তিনি জীবন দান করেন আবার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মালিক যিনি, তিনি জীবনও দান করেন আবার মৃত্যু ঘটাতে পারেন, ঠিক কিনা বলুন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদের পাওয়ার কত বেশি। নমরুদ এবার বলছেন, ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। রে ইব্রাহিম শোনো, তোমার প্রতিপালক, তোমার আল্লাহ যেভাবে মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটান, আমি নমরুদও মানুষকে জীবন দান করতে পারি আবার মৃত্যু ঘটাতে পারি। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা, আল্লাহর সাথে পাল্লা। তোমার প্রভু, তোমার মালিক মানুষকে জীবন দান করেন, মৃত্যু ঘটান, আমি কম কিসে? আমিও তো মানুষকে জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাস্তবে দেখাচ্ছেন কিভাবে নমরুদ মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটাতে পারেন। জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো নমরুদের সামনে। নমরুদ নির্দেশ করলে, হে জাল্লাদ, তুমি এই নমরুদের এই জেলখানার এই ব্যক্তিটাকে তুমি হত্যা করে দাও। নাউজুবিল্লাহ। অর্থাৎ নমরুদের কাছে যে দুইজন ব্যক্তি নিয়ে আসা হলো, সে নির্দেশ দিল একজনকে হত্যা করে দাও, সে মৃত্যুবরণ করলো। আরেকজনকে বলল, একে ছেড়ে দাও, আমি তাকে জীবন দান করলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে বলেন, এটা কি জীবন মৃত্যুর খেলা হতে পারে? বলেন, একজন মানুষকে হত্যা করা, আরেকজনকে ছেড়ে দেওয়া, এই যদি হয় জীবন আর মৃত্যুর খেলা, তাহলে তো সব 12টা বেজে যাবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এ তো শুধু পাগল নয়, বড় বড় পাগল, ঠিক কি না? এ তো সাধারণ পাগল না, এটা বড় পাগল। এরকে একটু অন্যভাবে বুঝাতে হবে। কিভাবে বুঝাতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর বলছেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, তুমি তো একজনকে ঢেকে তাকে কতল করে দিলে, হত্যা করলে, তার মানে তুমি তার জীবন শেষ করে দিয়েছো। আর একজনকে ছেড়ে দিয়েছো, তার মানে তুমি তাকে জীবন দান করেছো। এবার নমরুদ, একটা খেলা তুমি একটু দেখাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। আজকে নমরুদ, তোমার যদি শক্তি থাকে তাহলে তো ওই সূর্যটা একটু পশ্চিম দিগন্ত থেকে উঠিয়ে আবার পূর্ব দিগন্তে একটু নামাও দেখি। সুবহানাল্লাহ। যতই কৌশল করুক না কেন, নবীর সাথে কি পারা যায়? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ, তুমি মানুষকে জীবন দান করতে পারো আবার মৃত্যু ঘটাতে পারো, ভালো বুঝলাম। তবে আল্লাহ পাক, তিনি তো পৃথিবীর শুরু থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। আজকে একটু তুমি এই সূর্যটা ঘুরিয়ে একটু পশ্চিম দিক থেকে উঠে আমাদেরকে একটু দেখাও। জোরে কর আল্লাহু আকবার। কারো পক্ষে কি সম্ভব? জোরে বলেন। এই সূর্য এটা উলট পালট করার শক্তি কারো আছে? কোরআন কারীম বলছে, ফাবহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল, আর কোনো কথা সে বলতেই পারলো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নমরুদ এত বেশি শক্তিশালী হয়েছিল, শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য দুনিয়া থেকে তীর পর্যন্ত নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যায়ে নমরুদের পরিণতি কি হলো? তার পরিণতি এটাই হলো যে নমরুদ যখন একেবারে জালেমের, জুলুমের একেবারে শেষ পর্যায়ে চলে গেল, তখন নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক একটি খোলা মশার
ব্যবস্থা করেছিলেন, ঠিক কিনা বলুন? সেই মশা নমরুদের নাক দিয়ে ঢুকে ব্রেনটের এখানে মগজের মধ্যে যখন ঢুকতে শুরু করলো, সঙ্গে সঙ্গে নমরুদের সমস্ত খেলা শেষ, ঠিক কিনা বলুন? তার কারণ মাথা ঠিক থাকলেই তো আর সব করা যায়, ঠিক কিনা বলেন? মাথা যদি ঘরে, মাথার মধ্যে যদি কামড়ায়, মাথার এই গোস্ত, মাথার এই ঘিরু যদি খেয়ে ফেলতে থাকে, কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে? তাফসীরি কিতাবের মধ্যে এসেছে এভাবে করে নমরুদ দুনিয়ার জমিনের মধ্যে 400 বছর রাজত্ব করেছিল। জোরে কয় শত বছর? জোরে বলেন। আমরা তো মাত্র 16 থেকে 17 বছরের রাজত্বে নাজেহাল। এখন পদত্যাগ করার কারণে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আর তাফসীর প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, নমরুদ 400 বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, যে কারণে আল্লাহ পাক তার শেষ পরিণতি সামান্য একটি মশা দিয়া, তাও খোড়া মশা, 2 পা ভালো না বরং 1 পা খারাপ, এই ন্যাংনা মশা দিয়ে তার নাকের ভিতরে প্রবেশ করিয়ে 400 বছর সে যে রাজত্ব করেছিল, ঠিক অনুরূপভাবে 400 বছর তাকে এই আযাবের মধ্যে নিক্ষিপ্ত ছিল। এই মশার কামড় 400 বছর পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 400 বছর পরে তার আবার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলুন। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীর জমিনের মধ্যে যত অত্যাচারী, যত স্বৈরচারী, যত জালেম শাসক এসেছে, আসবে, তাদের একদিন না একদিন পতন হবেই হবে, ঠিক কিনা বলুন? তাদের পতন এটা নিশ্চিত। যেভাবে আল্লাহ পাক ফিরআউনকে এবং তার পুরা বাহিনীকে ওই নদীর মধ্যে চুপিয়ে চুপিয়ে মেরেছিল, কারণকে আল্লাহ পাক জমিনের মধ্যে গাড়িয়ে দিয়েছিল, অনুরূপভাবে নমরুদকে আল্লাহ পাক ছোট্ট মশা দিয়ে এত বড় বিশাল স্বৈরচারী শাসককে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? ঠিক আজকে বাস্তবে একটু মিলিয়ে দেখেন, ঠিক অনুরূপভাবে বর্তমানের আগে যে সরকার পদত্যাগ হয়েছে, শেখ হাসিনার সরকার এত সূক্ষ্মভাবে সামান্য একটি ছাত্র কোটা সংস্কার আন্দোলনে তার যে পদত্যাগ করতে হবে, এটা কেউ চিন্তাও করতে পারি নাই, ঠিক কিনা বলুন? অথচ তার আগে জামাত, বিএনপি কতভাবে আন্দোলন করেছে, কোনো আন্দোলনে কাজ হয় নাই। সামান্য ছাত্রদের কোটা আন্দোলনে তাকে পদত্যাগ তো করতে হয়েছে, বরং তাকে দেশও ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলুন? কারণ কি? আল্লাহ পাক বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহ পাকও তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, তবে আল্লাহু খায়রুল মাকিরিন, আমার ষড়যন্ত্র অত্যন্ত শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তুমি নমরুদ এত বেশি শক্তিশালী, তোমাকে মারার জন্য আমার বেশি কিছু প্রয়োজন হয় নাই, সামান্য একটি ন্যাংরা মশা দিয়েই তোমাকে আমি শেষ করেছি। তুমি সরকার হাসিনা, তুমি এত মানুষকে জেল, জুলুম, নির্যাতন, আয়না ঘরের মধ্যে গুম করেছো, লুট করেছো, পাট করেছো, সব করেছো। তোমাকে শাস্তি দেওয়ার জন্য, পদত্যাগ করার জন্য বিশাল কিছু প্রয়োজন হবে না। সামান্য বর্তমান বাংলাদেশের দামাল ছাত্র ছাত্রীদের আন্দোলনে তোমাকে আমি পদত্যাগ করে ছেড়েছি, ঠিক কিনা বলুন? সুতরাং ক্ষমতা নিয়ে, রাজত্ব নিয়ে আমরা কেউ বড়ত্ব করব না। করব? আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, সমস্ত সাম্রাজ্যের অধিপতি, সমস্ত সবকিছুর রাজত্বের অধিপতি আমি আল্লাহ পাক নিজেই। সুতরাং আমি ইচ্ছা করলে কাউকে রাজত্ব দান করি, ইচ্ছা করলে তাকে রাজত্ব থেকে ছিনিয়ে আনি, ইচ্ছা করলে আমি কাউকে সম্মান দিতে পারি এবং দেই, ইচ্ছা করলে আমি তাকে আবার সম্মান থেকে হেনস্থা করি। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সবকিছু কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হাতে? সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের যতই শক্তি সামর্থ্য, যত রাজত্ব হাতে আসুক না কেন, আল্লাহ তাআলাকে ভুলে গেলে হবে না, মানুষের প্রতি জুলুম করলে হবে না। পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না,
কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কি না? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কি না? ফেরাউন কি শেষ পর্যন্ত ছিল? আছে, তবে কাঠের মমি। ঠিক না বলেন? দুনিয়াতে সমস্ত মানুষকে নিদর্শন দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সুটকি হিসাবে ফেরাউনকে রেখেছে। ঠিক কি না? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ জুয়াসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ঠিক কি না? নীল নদা জুয়াসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ জানো ফেরাউন হয় না, কেউ জানো জালেম হয় না, কেউ জানো হাসিনা হয় না। ঠিক কিনা বলুন? দুহাত তুলবে, নারা তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা শোনার পরে আপনারা হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য হুজুর মনে হয় কোনো রাজনৈতিক দলে যুক্ত দিল। না না না, হুজুর কখনো রাজনীতি করে নাই, ভবিষ্যতে করবেও না ইনশাল্লাহ। তবে যতটুকু বললাম হকের পক্ষে বলেছি। হুজুর হচ্ছে একজন হাক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর ওলি আউলিয়াদের পথ মতের ছায়াতলের মানুষ। কাজে যা বললাম হকের কথাই বলেছি, তার কারণ পীর ওলি আউলিয়াদের আদর্শ হলো হকটাকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলুন? আজকে বাংলার জমিনে হাজারো মসজিদে, হাজারো জায়গায়, হাজারো আলেম ওলামা বাক স্বাধীনতা তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক কিনা বলুন? আজকে বাংলার জমিনে আলেম ওলামা তারা মুক্তভাবে কথা বলতে পারবে। শুধু আলেম ওলামা না, বরং সমস্ত শ্রেণীর মানুষ আজকে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং বাক স্বাধীনতা তারা ফিরে পেয়েছে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আজকে এই যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলাম, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক না বলেন? স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা লাভ করার দায়িত্ব কাদের? একটু জোরে বলেন। আমাদের সকলের। এটা আমরা সকলে জানি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ঠিক কি না? কাজেই আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। তার কারণ মানুষের উপরে যখন জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপচার বেড়ে যাবে, তখন আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের মধ্য থেকে একেবারে জালেম স্বৈরাচারী শাসক চাপিয়ে দেন। জোরে কান নাউজুবিল্লাহ। গত 16-17 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, আমরা কি আবার এই নির্যাতনের মধ্যে পড়তে চাই? জোরে বলেন। কেউ পড়তে চায় না। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, সমাজটা ভালো চলবে। আল্লাহ পাক রাষ্ট্রীয় দায়িত্বে ভালো মানুষকে বসাবেন। সুতরাং
আমরা সকলে পরিবর্তন হব। এই যে স্বাধীনতার পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে অনেক মার ধর, জেল জুলুম, এরপরে আপনার অনেক মারপিট, আগুন ভাঙচুর অনেক হয়েছে, আর নয়, যা প্রতিশোধ নেওয়ার হয়ে গেছে। আর মানুষের সম্পদে হাত দিলে হবে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে হবে না, ঠিক কিনা বলুন? তার কারণ কদিন আগে আপনি মজলুম ছিলেন, এজন্য আজকে যে আপনি জালেম হবেন, এটা ইসলাম সমর্থন করে না। করে? যদি আপনিও তাদের সাথে সেই জালেমের মতো ব্যবহার করেন, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি হলো? সুতরাং আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। আজকে মানুষের মাঝে দেখাতে হবে যে আমরা স্বৈরচারী শাসকের আমরা শাস্তি পেয়ে, আমরা জুলুমের শিকার হয়ে আমরা আবার পুনরায় জুলুম করি না, বরং আমরা মানুষকে ভালোটাই দেখাতে পারি, ঠিক কি না? যেমনিভাবে বাংলার সমস্ত জায়গায় প্রমাণ হয়েছে, যাদেরকে মৌলবাদী, যাদেরকে হিন্দু বিরোধী বলা হতো, যাদেরকে উগ্রবাদী বলা হতো, আজ সেই সমস্ত মুসলমানের সন্তানেরা এই দুর্যোগপূর্ণ সময়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা বলুন? এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা, এভাবে আমাদেরকে পদে পদে রক্ষা করতে হবে, তাহলেই আবার নূতন করে সোনার বাংলা গড়া সহজ হবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি, মনে রাখবেন, রাজনীতির কারণে নিজের গ্রামের মানুষকে, নিজের গ্রামের মানুষের সাথে অন্যায় ব্যবহার করা, খারাপ আচরণ করা যাবে না। তার কারণ মনে রাখতে হবে, আপনি আমি মারা গেলে আপনার আমার জানাজাই কিন্তু সর্বপ্রথম ওই কাছের মানুষটা জানাজা পড়াবে, দাফন কাফন সম্পন্ন করবে, ঠিক কি না? কাজেই রাজনীতির কারণে আমরা একে অপরকে ঘৃণা করব না, একে অপরের সাথে আমরা খারাপ আচরণ করব না। সম্মানিত হাজিরিন, যতটুকু বলেছি ইমামের জায়গা থেকে, যতটুকু বলার দায়িত্ব সেটা বলার চেষ্টা করেছি। আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আজকে একটু সময় বেশি নিয়ে ফেলেছি, এজন্য কি কেউ কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং আগামীর বাংলাদেশ যেন সোনার বাংলা হয়, সেই জন্য আমরা প্রত্যাশী আল্লাহ তাআলার কাছে। এবং যাদের মাধ্যমে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক যেন তাদের পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।